আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে এখন শোনাবো কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে পাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ। আফগানিস্তানের 1 ইঞ্চি জমিও কাউকে দেওয়া হবে না, ট্রাম্পকে কড়া বার্তা তালিবান সরকারের। হানাদার আক্রমণে গাজা সিটি থেকে প্রায় 4.5 লক্ষ মানুষ বাস্তুচ্যুত। দক্ষিণে যাচ্ছেন নিরাপত্তা এবং আশ্রয়ের খোঁজে। বসনিয়ার পাহাড়চূড়ায় 600 বছরের পুরনো মসজিদ উদ্ধার, নির্মিত হয়েছিল উসমানীয় সুলতান দ্বিতীয় মেহমেদের আমলে। শত্রুরা ইরানকে রুখতে পারবে না, এমনটা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। এবং ইতালির পর্যটনের মেলায় নিষিদ্ধ হচ্ছে ইসরায়েল। এবার বিস্তারিত জানিয়ে দেব প্রত্যেকটি খবরের অন্দরমহল থেকে। আফগানিস্তানের বাগরাম সামরিক ঘাঁটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আফগান তালিবান কর্মকর্তা। রবিবার তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের চিফ অফ স্টাফ ফতেউদ্দিন ফিতরাত বলেছেন, এই ঘাঁটি নিয়ে কোনো চুক্তি সম্ভব নয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক এই মার্কিন ঘাঁটি ফিরিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করার পর তালিবান সরকারের এই কর্মকর্তা এই কথা বলেছেন। বাগরাম ঘাঁটি ফিরিয়ে না দিলে শনিবার ট্রাম্প আফগানিস্তানকে শাস্তি দেওয়ার হুমকি দেন। তবে কী ধরনের শাস্তি দেবেন তা তিনি এ বিষয়ে উল্লেখ করেননি। এর মাত্র কয়েকদিন আগেই ব্রিটেনের রাষ্ট্রীয় সফরকালে তিনি বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। ৭৯ বয়সী এই নেতা নিজের মালয়াধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, আফগানিস্তান যদি যারা বাগরাম বিমান ঘাঁটি তৈরি করেছে তাদের ফিরিয়ে না দেয় তবে খারাপ কিছু ঘটবে। এর প্রতিক্রিয়ায় এদিন আফগান প্রতিরক্ষা মন্ত্রকের চিফ অফ স্টাফ ফাসিউদ্দিন ফিতরাত বলেছেন, কিছু লোক একটি রাজনৈতিক চুক্তির মাধ্যমে ঘাঁটিটিকে ফিরিয়ে নিতে চান। তিনি আরও বলেন, সম্প্রতি কিছু লোক বলেছেন যে তারা বাগরাম বিমান ঘাঁটিটি ফিরিয়ে নেওয়ার জন্য আফগানিস্তানের সাথে চুক্তি শুরু করেছেন। আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও কোনোভাবেই চুক্তি সম্ভব নয়। আমাদের এর কোনো প্রয়োজন নেই। আফগানিস্তানের বৃহত্তম বিমান ঘাঁটি বাগরাম ছিল তালিবানদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ পরিচালনার মূল কেন্দ্র। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গাজা সিটি থেকে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক নিরাপদ আশ্রয়ের খোঁজে দক্ষিণাঞ্চলে পালিয়ে যাচ্ছে। সেখানে তারা খোলা নিচের আকাশে তাঁবু খাটিয়ে নতুন আশায় বুক বাঁধবে হয়তো। ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল অভিযানের মুখে বিশাল সংখ্যক মানুষ ভিটেমাটি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, আগস্ট ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে প্রায় ৪৫ লাখ মানুষ গাজা সিটি ছেড়ে পালিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা অনুমান করছে ৪৮ লাখ মানুষ শহর ছেড়ে গিয়েছেন। শহরবাসীকে সরে যাওয়ার আহ্বান জানানোর পর থেকে বিপুল সংখ্যক মানুষ হেঁটে এবং গাড়িতে করে তাদের জিনিসপত্র নিয়ে নুসাইরা উপকূলীয় সড়ক ধরে দক্ষিণ দিকে যাচ্ছে। এই স্থানান্তরের চিত্রটি খুবই বেদনাদায়ক। মানুষ তাদের সামান্য জিনিসপত্র নিয়ে অনিরাপদ পরিবেশে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ৫ সেপ্টেম্বর ১৫ তলা মুস্তাহা টাওয়ারে হামলা চালানোর মধ্য দিয়ে গাজায় নতুন ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইসরায়েলের সেনারা। গাজার বৃহত্তম এবং প্রাচীনতম শহরটিতে পূর্ণমাত্রায় স্থল অভিযান শুরুর আগ মুহূর্তে সেখানে উচ্চ ভবনগুলো একের পর এক ধ্বংস করা হয়েছে। এখন ইসরায়েলি বাহিনী গাজা নগরীর ঘনবসতিপূর্ণ কেন্দ্রীয় শহরের দিকে এগোচ্ছে। এবার চলে যাব পরবর্তী সংবাদে। পূর্ব বসনিয়ার এক আশ্চর্য মসজিদ, যে প্রায় ৬০০ বছর ধরে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের কাছে এটি আকাশের মসজিদ নামে পরিচিত। এর নাম কুস্তাল মসজিদ। অটোমান তথা ওসমানীয় সুলতান দ্বিতীয় মেহমেদের সময় এটি নির্মিত হয়েছিল। বসনিয়ার ড্রিয়ানিকা নদীর তীরে প্রায় ৫০০ মিটার উঁচুতে এক খাড়া মসজিদের চূড়ায় এই কুস্তাল মসজিদের অবস্থান। এখানে পৌঁছানোর একমাত্র উপায় হলো পাহাড়ের কেটে জঙ্গলের সরু পথ বেয়ে উঠে যাওয়া। যারা এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে যান তারা পুরস্কার হিসেবে পান চারপাশের পাহাড় এবং নদীর এক অসাধারণ দৃশ্য। ঐতিহাসিকদের মতে পঞ্চদশ শতকে অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদের আমলে এই মসজিদটি তৈরি হয়েছিল। এরপর চলে যাব পরবর্তী সংবাদে। ইসরায়েল এবং আমেরিকাকে ভয় পায় না ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কিছু লোক বারবার ইরানের বিকাশের পথ বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু মেধা এবং বুদ্ধিমত্তা যে কোনো বাধার মুখে হয়তো পথ খুঁজে পেয়েছে বা পথ খোঁজার চেষ্টা করছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মেয়াদ বাড়ানোর সময় কথা তিনি উল্লেখ করেছেন।
মাসুদ পেজেশকিয়ার আরও বলেছেন, আমি ব্যক্তিগতভাবে বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেখানে কিছু লোক ইরানের অগ্রগতি এবং বিকাশের পথ বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু মেধাবীরা যে কোনো পথ বাধার মুখে পথ খুঁজে পায় এবং তৈরি করে নেয়। পেজেশকিয়ান আরও বলেন, আমাদের জন্য এটা বিশ্বাস করা যথেষ্ট যে আমরা বাধা অতিক্রম করতে পারি। যারা এই ভূমির ক্ষতি করতে চায় তারা আমাদের পথ আটকাতে পারবে না। আমরা কোনোভাবেই এমন কাউকে আটকাতে পারি না যার দৃঢ় সংকল্প আছে, ইচ্ছাশক্তি আছে এবং অগ্রগতির ক্ষমতা আছে। ইসরায়েলের সম্পত্তি তেহরানে হামলা করেছিল, যার প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্টের এমন তাৎপর্যপূর্ণ মন্তব্য। গাজায় ফিলিস্তিনি হামলার বর্বরতার বিরুদ্ধে ইতালির পর্যটন মেলায় ইসরায়েলের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ইতালির রিমিনি শহরের মেজর বৃহস্পতিবার টিটিজি ট্রাভেল এক্সপেরিয়েন্সের মেলায় আয়োজকদের ইসরায়েলের অংশগ্রহণ বাতিল করার পর এই আহ্বান জানিয়েছেন। এরপর এই পদক্ষেপ নেওয়া হয়। মেয়র জামিল বলেছেন, এক বিবৃতিতে তিনি বলেছেন, পর্যটন মেলায় ইসরায়েলের উপস্থিতি হবে অসমতা। বিবৃতিতে মেলার আয়োজক ইটালিয়ান এক্সিবিশন গ্রুপকে ইসরায়েলের উপস্থিতি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। ইসরায়েলের বিমান বাহিনীর অবিরাম গোলাবর্ষণ এবং বোমা বিস্ফোরণের ভূমিকম্পের মতোই কাঁপছে গাজা। উপত্যকার বিভিন্ন এলাকার ইসরায়েলি বাহিনী বিভীষিকাময় হামলায় একদিনেই নিহত হয়েছে প্রায় ৯১ জন ফিলিস্তিনি। গত প্রায় ২ বছরে উপত্যকার প্রায় ৬৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই ছিল আল জাজিরার সংবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী সংবাদ পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।